হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইসেলফ কুশাক এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। গাইস, এসে পড়েছি আপনাদের মাঝখানে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আজকে আমি খুব এক্সাইটেড, তো তোমরা দেখতে থাকো আমি কোথায় যাচ্ছি। তো আজকে এক জায়গায় যাবো, এখন বলবো না, তোমাদের পরেই বলছি। তো এখানে দেখো আমাদের বাস একদম বাড়ির সামনে এসে পড়ে আমাদেরকে নেওয়ার জন্য সবাইকে। তো আমি এখানে উঠে যাই বাসে অলরেডি। তো এখানে রওনাও দিয়ে ফেলে। তো যাচ্ছিলাম আর খুব এনজয় করতেছিলাম, অনেক ভালো লাগতেছিল। এক জায়গায় যাবো, এখনও বলবো না, তোমরা পরবর্তীতে অবশ্যই বুঝবা। তো আমি এখানে যাচ্ছিলাম, আমার কাছে খুব আনন্দ লাগতেছিল। আর আমি এখানে যাইতেছিলাম, অনেক অপেক্ষায় ছিলাম কখন যেয়ে পৌঁছাবো। তো দেখো বাসের ভিউটা, আমার কাছে বাসের ভিউটা অনেক ভালো লাগতেছিল। তো আমি এখানে দেখতেছিলাম, আর দেখো এখানে কত সুন্দর লাগতেছে, তাই না? এখন ব্রিজের উপরে উঠতেছি। তো তারপর এক জায়গায় নামায় কিছু খাওয়া দাওয়া করার জন্য হালকা পাতলা। তো আমরা এখানে নামছি, তারপর আবার বাসে উঠে যাই। দেখো সকাল হয়ে গেছে, ভোর সকাল একেবারে। তো আমি এখানে দেখতেছিলাম, আর বাহিরে দেখো বৃষ্টি হচ্ছিল, কত সুন্দর লাগতেছে, তাই না? আমার কাছে অনেক ভালো লাগতেছিল, বৃষ্টি হচ্ছিল। আর দেখো গ্রামীণ পরিবেশটা কত সুন্দর লাগতেছিল, তাই না? আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আর আমি যাচ্ছিলাম, অপেক্ষায় ছিলাম কতক্ষণে যাবো। আর দেখো কত কাছাকাছি এসে পড়ছে অলরেডি। সামনে আর একটু সামনে গেলে আমরা এসে পড়বো। তো ফাইনালি আমরা একদম কাছে এসে পড়ি। তো এখানে আমরা যাচ্ছিলাম, এটা হলো কক্সবাজার। তো আমি খুব এক্সাইটেড ছিলাম কতক্ষণে যাব আর বিচটার ভিতরে যে দাঁড়াবো। তো এখানে আমি যাচ্ছিলাম, আর আমার অনেক ফিলিংস আসতেছিল কতক্ষণে আমি যাব, অনেক আনন্দও লাগতেছিল। তো আমি যাইতে থাকি, তোমরা দেখতে থাকো। তারপরে ফাইনালি ওই জায়গায় গিয়ে আমি আর এই বাসটা দিয়ে আসছিলাম। দেখো বাসের কি অবস্থা হয়ে গেছে। আর এখানে দেখো আমরা যেখান থেকে আসছি ওইখানে এখানে নাম দিচ্ছে। তো আমরা এখানে ফাইনালি এসে পরে আমার কাছে খুব ভালো লাগতেছিল। তো আমি এখানে যাচ্ছি, তো তোমরা দেখতে থাকো আমি কি করি। তো আমরা এখানে আবার রিক্সা উঠে যাই কক্সবাজার বিচের এখানে যাওয়ার জন্য। তো আমার কাছে খুব এক্সাইটেড লাগতেছিল। আর এটা হলো সেই ধারটা যেখান দিয়ে একবারে কক্সবাজার সমুদ্রটা দেখা যায়। আর আমি খেয়ে খুব তারপরে তোমাদের সবচাইতে পরিচিত একটা জায়গা ডলফিন মোড়। অবশ্যই এটা হাঙ্গর মাছ না শার্ক বলে জানি না, কিন্তু এটা হলো ডলফিন মোড় বলে সবাই। তো আমার কাছে এই জায়গাটা অনেক ভালো লাগে, আমি এর আগেও আসছি, জায়গাটা আমার অনেক পছন্দনীয় একটা জায়গা। এখানে যাচ্ছিলাম, আর দেখো দূর থেকে আমি বিচটা একটু দেখতেছিলাম, আর খুব এক্সাইটেড ছিলাম কতক্ষণ আমি যাব। তো আমি এখানে যাওয়ার জন্য প্রস্তুত হইতেছিলাম। তারপর বললো একটু খাওয়া দাওয়া করে নিতে হবে, সেজন্য একটু পরোটার ডাল খাইয়ে নিলাম। তারপর আর কি, তারপর আবার চলে যাই বিচের এখানে, যেই বসে পড়ি আমার নাম দেখতে। এখানে আমার এটা অনেক পছন্দের একটা জিনিস, আমি সবসময় গেলে হার্ট বানিয়ে তারপর নাম লিখি আমার। তারপর অনেক কষ্ট করে আমি একটা কাঁকড়া খুঁজে পাই মাটির তল থেকে। তো আমার কাছে খুব ভালো লাগতেছিলাম, এটা বলতেছিলাম খেয়ে ফেলবো, একটু মজা করলাম আর কি। দেখো কত সুন্দর লড়তেছিল হাত পাগুলো, আমি খুব ভয়ও পাচ্ছিলাম, আবার একটু ডরও করতেছিল। তা আমি এখানে চলে যাই আনারকলি খেতে। আনারকলি আমি কোনো সময় খাই না, বাট কিছুদিন আগে এটা খুব ট্রেন্ডিং ছিল, বাট আমি খেতে পারিনি। এর আগের বার যখন আসছি তখন আমি এটা পাই নাই। তো এখানে বানিয়ে দিচ্ছিল, বাট খেতে শুধু ভালোই লাগে, বাট বিচিগুলো কামড় দিলে কীরকম জানি বালু বালু লাগে, সেজন্য আমার কাছে এই বিচিগুলো ভালো লাগে না। বাট এমনি খেতে মজাই ছিল, অনেক টক ছিল, মিষ্টি ছিল, ঝাল ছিল। তো আমি এখানে খাচ্ছিলাম, আর আমার কাছে খুব ভালো লাগতেছিল এটা দেখতে বানাতে, বাট খেতে এতটাও মজা লাগেনি। বাট সবার কাছে আমার ভালো লাগছে, আমার কাছে এখান থেকে ভালো লাগে না বেশি একটা। তো এটা আমি খেলাম। তারপর আমার মুখের এক্সপ্রেশন দেখে বুঝতে পারতেছে এটা কীরকম। তো আমি তারপরও বললাম ভালোই। তো আমি এখানে খাচ্ছিলাম, তারপরে চলে যাই একটু চা বাগানটা ঘুরে দেখতে। দেখো কত সুন্দর লাগে এই জায়গাটা, আমার কাছে অনেক ভালো লাগে। অনেক সুন্দর গাছ, একদম সুন্দর করে দেওয়া থাকে। তো আমি এখানে একটু গেলাম, গিয়ে একটু গাছের ওই পাশ দিয়ে উকি দিলাম। তারপর
তারপরে এখানে দেখলাম ঝিনুক, তো আমি এখানে আমার নামটা লিখে নিলাম। এখানে লেখা ছিল কক্সবাজার ট্যুর 2025 আর আমার নামটা লিখে দিচ্ছে। তো আমি এখানে দেখতেছিলাম আর অনেক সুন্দর করে তারা লিখতেছিল, তো আমার এটা দেখে অনেক ভালো লাগতেছিল। তারপরে চলে যাই শুটকির দোকানে শুটকি কেনার জন্য। তো এখানে খুব বাজে স্মেল ছিল, বাট আমার কাছে কেন জানি এই স্মেলটা ভালো লাগতেছিল। তো এখানে দেখো এই ঝিনুকটা আমার হাতে নিয়ে বসে থাকা রাখছে, কারণ ওখানে প্রচণ্ড বৃষ্টি ছিল, যার কারণে এটা শুকাচ্ছিল না, কিছুর ভিতরে ঢুকাইলে পুরো নষ্ট হয়ে যাবে সেজন্য। তারপরে আবার বাসের এখানে গিয়ে ড্রেস চেঞ্জ করে একবার রেডি হয়ে বের হয়ে পড়ি। আবার এখানে এক জায়গায় যাব, তো এখানে এসে পড়ি ফিশ ওয়ার্ল্ডে। তোমরা এখানে যেতে পারো, এই জায়গাটা অনেক সুন্দর, অনেক, তোমরা যদি যাও অবশ্যই বুঝবে এই জায়গাটার এত একটা সৌন্দর্য, অনেক সৌন্দর্য। আমার কাছে অনেক ভালো লাগছে এই জায়গাটা, যা বলার বাহিরে। তো এখানে ছিল 300 টাকা একটা শুধু অ্যাকোরিয়াম দেখা যাবে, কিন্তু প্যাকেজ নিলে পুরো ফুল সব কিছু দেখা যাবে। তো আমরা প্যাকেজই নিচ্ছি, প্যাকেজটা খুব ভালো ছিল। তোমরা যদি যাও তাহলে কক্সবাজার ফিশ ওয়ার্ল্ডে গেলে তোমরা 2 নম্বর প্যাকেজটা নিবা, 2 নম্বর প্যাকেজটা অনেক সুন্দর। তারপরে এখানে টিকিটটা ফাইনালি নিয়ে নেয়, আর এখানে আমি খুব এক্সাইটেড ছিলাম যাওয়ার জন্য। তো আমি এখানে যাচ্ছিলাম, তারপরে আমি এখান দিয়ে চলে যাচ্ছিলাম, আমার কাছে খুব ভালো লাগতেছিল। আমি সবার আগে আগে চলে যাই। ভিতরে যাওয়ার পরে দেখলাম প্রচণ্ড ঠান্ডা, এমনিতেই বাহিরে বৃষ্টি ঠান্ডা, তারপরে আবার ভিতরে এসি ছিল, যার কারণে প্রচণ্ড ঠান্ডা লাগতেছিল। তো আমার কাছে এই জায়গাটা খুবই ভালো লাগতেছিল। তো আমরা কি করি তোমরা দেখতে থাকো। আর এখানে দেখো সবাই ছিল, আর আমার কাছে খুব ভালো লাগতেছিল ভিতরে যাওয়ার জন্য। আর এখানে আমরা সবাই মিলে একটা সেলফি নিয়েছি, আমার কাছে খুবই ভালো লাগতেছিল। তারপর ফাইনালি ঢুকে যাই, আমার কাছে অনেক ভালো লাগতেছিল এটা দেখার পর। বাট ভাবতেছিলাম উপর দিয়ে না মাছ যায়, এখানে দেখি উপর দিয়ে পানি পড়তেছে, তো এখানে একটু আপসেট হয়েছিলাম। বাট পরে দেখি না, ভিতরে যাওয়ার পর আস্তে আস্তে সবই বুঝতে পারলাম। আর এখানে ডেকোরেশনটা জাস্ট ওয়াও ছিল। তো আমি এখানে দেখতেছিলাম, আর এখানে ঢুকার পরে একটা সাথে সাথে একটা কিছু মাছ দেখি, মাছগুলো অনেক ভয়ানক, এগুলো নাকি বড় বড় মানুষও খেয়ে ফেলতে পারে। তো আমি এটাই দেখতেছিলাম, আর আমি কি করি তোমরা দেখতে থাকো, আমার কাছে খুবই ভালো লাগতেছিল। এখানে ছিল 300 কেজির একটা পাঙ্গাস মাছ। তো এটা দেখে আমি পুরাই অবাক হয়ে যাই। আমি ফার্স্টে ভাবছি এটা হয়তো বা শার্ক, বাট না, এটা হলো 300 কেজির পাঙ্গাস মাছ। তো এটা দেখে আমি খুবই অবাক হয়ে যাই, এত বড় পাঙ্গাস মাছ আমি দেখি নাই কোনো সময়, এইবারই ফার্স্ট দেখলাম। তো আমার কাছে খুবই ভালো লাগতেছিল। তারপরে চলে যাই মাছকে ফিচার খাওয়ানোর জন্য। এই জায়গাটা আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই, যা বলার বাহিরে। তারপরে যেতে যেতে একটা মাছ দেখি, তো এটা ভাবছিলাম আমি ফার্স্টে মরা, বাট এটা মরা না, একদম জেতা, এটা একটু সুইমিং নিচ্ছে। তো আমি এখানে দেখতেছিলাম আর কি। তো আমি ভাবতেছিলাম আমি হয়তো বা লাল কাঁকড়ার দেখা পাবো না, বাট এখানে এসে লাল কাঁকড়ার দেখা পেয়ে যায়। বাট প্রথমে ভাবছি এগুলো মাটির হয়তো বা তৈরি করে এখানে রেখে দিছে, পরে দেখলাম না, এগুলো লড়তেছে। তো এটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে, যেগুলো লড়তেছে এগুলো রিয়েল। তো আমি এখানে দেখতেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমার কাছে খুব ভালো লাগতেছিল এগুলো দেখতে। আমার লাল কাঁকড়া দেখতে অনেক ইচ্ছা ছিল, তারপরে আর কি দেখে ফেললাম। তো আমি এখানে একটু তারপরে আবার হাঁটা শুরু করলাম আবার মাছ দেখার জন্য। দেখো এখানে কিছু কিছু ছোট ছোট মাছ ছিল, অ্যাকোরিয়ামটা অনেকই সুন্দর ছিল। তোমরা জেলে অবশ্যই এই জায়গাটা যাইবা, কক্সবাজার গেলে। এই জায়গাটার নাম হলো ফিশ ওয়ার্ল্ড। তো এখানে দেখতেছিলাম, আর এখানে বালুর নিচে অনেকগুলো মাছ ছিল, স্টার ফিশ, এগুলো বালুর নিচে ছিল, সেজন্য দেখা যাইতেছিল না। তো আমি এখানে দেখতেছিলাম, আর এখানে দেখো কত সুন্দর সুন্দর মাছ ছিল, এখানে লবস্টার, চিংড়ি মাছ সবই ছিল। তো আমি এখানে দেখতেছিলাম, আর এখানে আমি যাইতেছিলাম, আর এখানে দেখো কত সুন্দর। আমি এই জায়গাটার জন্য অপেক্ষা করতেছিলাম, উপর দিয়ে মাছ যাবে
যাবে। তো এখানে আমি যাওয়ার পরে যেই একটা জিনিস দেখছি এটা দেখার জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম। এখানে আমি শার্ক দেখতে পাই, তো এখানে ছিল শার্ক। তো আমি এখান কাছে আমার কাছে খুব ভালো লাগতেছিল। এটা হচ্ছে ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্ট দেখার জন্য অবশ্যই আমার আইডিতে যাবে, দেখতে পারবে। তো এখানে আমি একটু দেখাচ্ছিলাম, এখানে অনেক সুন্দর একটা ঝর্ণা ছিল। তো ভিডিওটা ছিল এই পর্যন্ত। তোমরা সেকেন্ড পার্ট দেখার জন্য রেডি হও।